তো রাতে বেরোনোর উদ্দেশ্য এটাই যে একটু ঠান্ডা ঠান্ডায় চালিয়ে নিতে পারবো, যতটা পারা যায় টেনে নেওয়া যাবে। তো বন্ধুরা, আপডেট হচ্ছে এখন 2:43 বাজে। আমরা বহরমপুর বাইপাস ঢুকলাম। এই দেখতেই পাচ্ছ, অন্ধকারের মধ্যে কেমন দেখতে পাচ্ছ বুঝতেই পারছি। জয় মা। তো যাই হোক, এই হচ্ছে বাঁদিকে আমাদের মা গঙ্গা নদী। তো বন্ধুরা, আমরা বহরমপুর পার করে একদম মেন হাইওয়েতে উঠলাম। আবার কলসন্ডার সামনে, কলসন্ডায় দাঁড়াবো, একটু চা খাবো। কারণ উল্টো দিক থেকে আসা যে গাড়িগুলো আসছে, চোখে যখন লাগছে একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ রাতে চালানো অভ্যাস নেই। আর ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার, সত্যি রাইডিং জ্যাকেট পরে আছি তাই ঠান্ডা লাগছে না। সাপোজ যদি জামা পরে আসতাম বা পাতলা কিছু পরে আসতাম, ভালো ঠান্ডা লাগতো। চাটা খাই, দিয়ে তারপর আবার বেরোবো। হচ্ছে আমাদের প্রথম টোল। অরিন্দম প্রথম যাচ্ছে এত লংয়ে, শুধু আমার সঙ্গে তারাপীঠে গেছিল, তো এই প্রথম এত লংয়ে যাচ্ছে। এই হচ্ছে বহরমপুর ফারাক্কা প্রথম টোল আমাদের, যেটা কলসন্ডা টোল নামেও অনেকে জানে। তো বন্ধুরা, এখন ঘামারিতে সময় হচ্ছে ওই 3টে সামথিং। আমরা যে পাপ্পু ধাবায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার একটু চা খেলাম। আমার ব্যাগটায় যে পুরো ব্যাগটা খুলে এদিকে ঝুলছিল একদম দিকে, তো বাঁধলাম, বেঁধে চা খেলাম। চা খেয়ে যে কয়েকটা দাদাদের সঙ্গে দেখা হলো। এই যে দাদারা, হাই করে দাও দাদা, একটু সকালবেলাতে পেয়ে যাবে ভিডিও। তো এই দাদারা একটু সাবস্ক্রাইব করলো, দেখলো কোথা থেকে আসছে, জিজ্ঞেস করলো। তো এবার আমরা ওইদিকে রওনা দেবো একটু হালকা হয়ে। দাদারা ওইদিকে আমরা রওনা দেবে নাকি? বাড়ি যাবে না এদিকে? বাবারে কি খারাপ হয়ে গেছে রাস্তা। এই যা আহিরন ব্রিজ ঢুকলাম, তো ভাবলাম তোমাদের একবার আপডেট দিয়ে দিই। তো কিছুটা দূরে ফারাক্কা হইতে সময় হচ্ছে এখন পাক্কা 5:10। আমরা খুব ভালো, দারুণভাবে, কোনো জ্যাম ছাড়াই একদম ভোরের সুযোগ নিয়ে ব্রিজে চলে এসেছি। বন্ধুরা, ভোরের আলো মোটামুটি ফুটে গেছে। আমরা এটা 3rd টোল ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জ টোল। এখন কালিয়াচক পার করে চলে এসেছি, জামালপুর ঢুকছি। এই সূর্যটার জন্য ক্যামেরাটা অন করলাম, একদম পুরো লাল, এত সুন্দর লাগছে। ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে বলতে পারছি না, কিন্তু মানে মারাত্মক লাগছে, এত সুন্দর, কি বলবো। আমরা মালদা বাইপাস ঢুকলাম। এ বাদিকে যত সব ফজলি আমের বাগান বিখ্যাত, সব চারিদিকেই, ডান দিকেও তাই, চারিদিকেই ফজলি আমের বাগান। ডিসেম্বর মাসে যখন আমরা লাভা গেছিলাম, তখন এই যে একদম এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি ড্রোন উড়াচ্ছিলাম। প্রথম ড্রোন উড়ানো আমার ট্রিপে বেরিয়ে, ভয়ে ভয়ে উড়াচ্ছিলাম। এখান থেকে রায়গঞ্জ ওই 50 কিলোমিটার মতো আছে। আর এটা 4th টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল। বন্ধুরা, সিনারিটা দেখো কি দারুণ লাগছে। গাছে এখন নতুন সবুজ পাতা বেরিয়েছে। শীতকালে আছি আমরা, এতটা গ্রিনারি দেখতে পাই না।
আর আজকে খুব সকাল সকালে দিকে চলে এসেছি, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। অন্যান্য দিন যেমন মোটামুটি দিকে আস্তে আস্তে 1টা বেজে যায়, 12টা 1টা বেজে যায়। বন্ধুরা এখনও ঘড়িতে সময় হচ্ছে 7টা পাক্কা। আমরা শিলিগুড়ি মোড় পৌঁছালাম। সবার মতো আমিও বলবো এটা হচ্ছে শিলিগুড়ি মোড়। শিলিগুড়ি নয়, শিলিগুড়ি মোড় বলে এটাকে, কারণ শিলিগুড়ি যায় এটা দিয়েই, সেই জন্য শিলিগুড়ি মোড় বলা হয়। এই জায়গাটা আসতে প্রত্যেকবারই ভালো লাগে, কারণ এই জায়গাটার পরিবেশটাই সেই রকম। এটা একটা কী নদী আছে সঠিক জানি না, মনেও থাকে না জানলেও। আর এই যে কি একটা ফুল ফুটে আছে, অনেকক্ষণ থেকে দেখছি রায়গঞ্জ ঢোকার পর থেকে, ঢোকার আগের থেকেই আর কি। কী ফুল কি জানি, কেউ জেনে থাকলে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। ঘড়িতে সময় হচ্ছে এখন 8টা 22। আমার রায়গঞ্জে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, ম্যাগি খেলাম। তো একটুখানি রাস্তা দাঁড়িয়েছিলাম, ড্রোন উড়াচ্ছিলাম। এটা হলো সূর্যপুর টোল প্লাজা, আমরা ক্রস করছি এখন। এখন ওই 9টা 20 মতো বাজে। তো বন্ধু তোমরা ততক্ষণ একটুখানি ড্রোন শটটা এনজয় করো, দেখো কেমন ইমপ্রুভ হয়েছে আমার ড্রোন শটে, অবশ্যই কমেন্টে জানিও। Doing crazy dreaming.
12টা বাজে। আমরা তরকা রুটি খেলাম এই বাগডোরা এয়ারপোর্টের কাছে আর কি, একটা ধাবায় খেলাম। খেয়ে 10 মিনিট বসলাম, বসে এখন সোজা যাচ্ছি আমরা মিরিক। আমরা মিরিক হয়ে লেকটা জগৎ যাব। যদি দেখি যে মিরিকে সেরকম হোটেল টোটেল আছে, সেরকম ওয়েদার ঠিক আছে, তাহলে মিরিকে থেকে যাব। তো শিলিগুড়ি এখান থেকে 13 কিলোমিটার আর মিরিক 47। প্রচণ্ড গরম এখন, ওই জন্যই ভোর 2টোর সময় বেরিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডায় অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। যেহেতু অরিন্দমের এটা প্রথম রাইড, সেই জন্য দাঁড়াতে দাঁড়াতে এসেছি, নাহলে আরও অনেকক্ষণ আগেই ঢুকে পড়তাম আমরা। তো এই সামনে থেকে বাঁ দিকে নেবো। তো ওই রাস্তাটা থেকে কিছুটা এগিয়ে এসেই, ওই 300 মিটার মতো এগিয়ে এসেই যে ফ্লাইওভারটা আবার এন্ড হচ্ছে, ওইখান থেকে সোজা ডান দিকে একদম রোডটা সিঙ্গেল ওয়ে। সিগন্যাল দেখে আসবে, যারা আসবে তারা একটু সিগন্যালটা ফলো করে আসবে। এখান থেকে দেখাচ্ছে 43 কিলোমিটার মিরিক। প্রচণ্ড ঘন জঙ্গল। সাপোজ সেখানে যদি রাতে আসা যায় একা একা, তাহলে তো একদম ফেটে হাতে চলে আসবে। ট্রেনের লাইন, ট্রাম লাইন হয়তো বন্ধ হয়ে পড়ে আছে, অ্যাবান্ডেড। এখানে আর্মি এরিয়া, তাই আমি বেশি ক্যামেরা অন করতে চাইছি না, কারণ নিজের দেশের সিকিউরিটি নিজের হাতে থাকাই ভালো। এগুলোতে একটু ফাঁকা ফাঁকা জঙ্গল আছে, তাই আমি ক্যামেরাটা অন করছি। এই জঙ্গলগুলো যেগুলো দেখছো, এই জঙ্গলগুলোর পেছন দিকটাতে আমার ক্যামেরা তখন অন ছিল না। পেছনগুলোতে দেখলাম প্রচুর গাছ কেটে রাখা আছে। এইভাবে হয়তো কাজে লাগে, সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু এইভাবে গাছ কাটলে পরিবেশের যে অবস্থা, এবছর আমাদের এখানে ভাবো 44-45, আমাদের নদিয়া মুর্শিদাবাদে 44-45 ডিগ্রি তাপমাত্রা, মানে এত অসহ্যকর গরম ছিল। তাও তো 2 দিন ধরে কমেছে, একটু বৃষ্টি হয়েছে। তো পৃথিবীতে তো গাছ আছে, কিছু মনে করছে না মানুষ, কিন্তু মানুষ এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে গোটা ব্রহ্মাণ্ডে সবথেকে মূল্যবান জিনিস কিন্তু গাছই। কারণ এই যে চা গাছে জলের সেচ দেওয়া হচ্ছে, বলছিলাম যে পৃথিবীতে গোটা ব্রহ্মাণ্ডে গাছই হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস। কারণ গাছের জন্যই জীবকুল বেঁচে আছে, অক্সিজেন আছে তাই জীবকুল বেঁচে আছে। তো ডায়মন্ড, সোনা, অনেক কিছুই মূল্যবান জিনিস। হয়তো আমাদের কাছে সেই সব জিনিস মূল্যবান, কিন্তু সেসব জিনিস অন্যান্য গ্রহে পাওয়া গিয়েছে, কিন্তু গাছ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। গাছ না হলে জীবকুল বেঁচে থাকবে কি করে, তাই না? তো অতএব গাছ কাটছে মানুষ যেরকম, কিন্তু গাছ লাগানোটা উচিত। বন্ধুরা, আমাদের পাহাড়ের প্রথম দেখা, আবার সেই পাহাড় ছাড়া কিছু ভালো লাগে না। আর পাহাড়ি মানুষকে হিল করে, সেটা অনেকে বোঝে না। দাঁড়া আর 26 বলছি, কেমন লাগছে এবার? ভালো লাগে, জায়গায় যায় আবার। এবার পাহাড়ে উঠবো, ঠিক আছে? ভালোভাবে চালাবি। যদি নামার হয়, যখন নামবো তখন যদি দেখি যে খুব গড়ান, ঠিক আছে, ক্লাস বেশি ধরবি না নামার সময়, কোনো জায়গাতে, সে ভালো ঢালুই হোক কিংবা কম ঢালুই হোক, ক্লাস বেশি ধরবি না। গিয়ার কম দিয়ে ছেড়ে দে গাড়ি, তো ঠিক আছে, অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না। কিন্তু ক্লাস চেপে ধরলে ক্লাস প্লেট জুড়ে যায়।
আচ্ছা এবার বল, আমি অরিন্দম। তারপরে বল না, আমি অরিন্দম একদম এই প্রথম। এই প্রথম পাহাড়ে বাইক নিয়ে আসছেন, হ্যাঁ, আগেও এসছে কিন্তু এই প্রথম বাইক নিয়ে, আমি বাইক ট্যুরের কথা বলছি। তো চলো বুলি ওয়ান। দুধিয়া, দুধিয়া 1 কিলোমিটার। বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:08। আমরা মিরিক মোটামুটি ঢুকে পড়েছি, ওই 3 কিলোমিটার পাক্কা। তো এখানেই পাইন ট্রি স্টার্ট হয়ে গেছে, পাইন ফরেস্ট আর কি। কুয়াশায় ভর্তি, মেঘে ভর্তি, পাইন ট্রির একটা ভৌতিক পরিবেশ। এই যে পাইন ফরেস্ট, দারুণ। পাইন ফরেস্টের মাঝখানে সরু সরু ব্যাম্বু ট্রিও আছে। এই যে আমাদের বাইক, আই লাভ মিরিক। এই যে অরিন্দম এখানে বাইক পার করলো। তো বন্ধুরা, এই হচ্ছে মিরিকের চা বাগান। পুরো চা বাগানে ভর্তি, পুরো চা বাগানে ভর্তি। এগুলো সব চা বাগান, পুরো প্রত্যেকটা পাহাড়ে চা বাগান। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল তো না, অ্যাকচুয়ালি এটা হোমস্টে। এটা একটা ডাইনিং হল। এটা হচ্ছে, এটাও একটা ডাইনিং হল। এখানে খাবার খাওয়ার জন্য আর কি বসে
উডেন ডিজাইন করা একবারে। এই হচ্ছে আমাদের রুমে এসে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি এডিট করতে বসেছি। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, সুপার ভিউ, অসাধারণ। আর এই হচ্ছে আমাদের বাথরুম, ছোট্ট একটা বাথরুম আছে। তো তো বন্ধুরা, এই রুম ট্যুর দিলাম। এখনকার মতো গুড বাই, গুড নাইট। ডিনার করছি, এবার ঘুমিয়ে পড়বো। সকালে উঠে দেখি কোথাও যাওয়া যায়। এটা মিরিক থেকে কিছুটা এগিয়ে এসেই। তো তোমরা আসলেও আসতে পারো বন্ধুরা এই হোমস্টেতে। ডিটেলস তোমরা পেয়ে গেছো, দিয়েছি। আপাতত গুড নাইট, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।